হে বন্ধু, আমি আপনাকে দুনিয়ার জমিনে নবী বানাইয়া এই জন্য পাঠাইছি, আপনি মানুষকে সুসংবাদ দিবেন, ভয় প্রদর্শন করাবেন। এখন জানার বিষয় হলো কিসের সুসংবাদ তিনি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। সবাই একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই জায়গার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাস ইনসান বলে সম্বোধন করেছেন, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কারো ভেদাভেদ করেন নাই। এখানে কোনো জাতিকে উল্লেখ করেন নাই, এখানে খ্রিস্টান জাতিকে উল্লেখ করেন নাই, এখানে শুধুমাত্র মুসলমানদেরকেও উল্লেখ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা, বড় মায়া দিয়া যেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত কইরা বানাইছেন, ওই মানব সম্প্রদায়কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। বড় মায়া দিয়া ডাকছেন, ও পৃথিবীর মানব জাতি, হে মানবের দল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, এই জন্য দাওয়াতের আমল প্রত্যেকটা মুসলমানদেরকেই করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত বিভিন্নভাবে দেওয়া যায়। একদল দাওয়াত দিচ্ছে দাওয়াতে তাবলীগের মাধ্যমে, একদল দাওয়াত দিচ্ছে মাদ্রাসার দর্সের মাধ্যমে, ইমাম দাওয়াত দিচ্ছে মিম্বারের মাধ্যমে, মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছেন আজানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বক্তা এবং উলামায়ে কেরাম স্টেজে উঠা এই যে মাহফিলের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে মানুষকে দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতের আমলটা আগে করেছেন আল্লাহ। বলেন তো কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনারা কি বলেন? আল্লাহ ছাড়া কি আর কোনো মাবুদ আসেনি? আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যেই সমস্ত বান্দার বান্দিরা আমি আল্লাহকে এক বলে মেনে নিবে, আমি যে আল্লাহ এক, এই বিশ্বাসটা যে ব্যক্তি তার অন্তরের মধ্যে পোষণ করবে, অতবার এমত অবস্থায় এই বিশ্বাসটা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আমি আল্লাহ ওই বলনেওয়ালাকে, বিশ্বাস করনেওয়ালাকে, অন্তরের ভিতরে আমি আল্লাহকে জায়গা দেনেওয়ালাকে একদিন না একদিন জান্নাতের মেহমান বানাইয়া দিব। এই এলান, এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে যখন বিশ্ব নবী সাহাবায়ে আজমাইনদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের মাঝে বলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, যে ব্যক্তি অন্তরের মধ্যে এই কথার বিশ্বাস স্থাপন করবে, যে ব্যক্তি অন্তরের মধ্যে এই কথাটা পোষণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দেখি, অন্তর থেকে মন দিয়া পড়লে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে মায়া আছে না নাই? যেই ব্যক্তির এই বলার মধ্যে মায়া লাগবে না, মায়া হবে না, যে ব্যক্তি তো আল্লাহর নাম নিতে মায়া করে নিবে না, ওই ব্যক্তির বলার মধ্যে কোনো কিচ্ছু নাই, ওই ব্যক্তির বলার দ্বারাই কোনো ফায়দা হবে না। কেননা ঈমানের শর্ত হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? আল ঈমানু ইকরারুন বিল লিসান, আমি যে ঈমান আনলাম, আমি যে কালেমা পড়লাম, আমি যে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, এটা জবান দ্বারা বলতে হবে। এক নাম্বার শর্ত। কয় নাম্বার শর্ত? জোরে বলেন কয় নাম্বার শর্ত? এক
নাম্বার শর্ত হলো জবান দ্বারা এটাকে স্বীকার করতে হবে, জবান দ্বারা এটাকে প্রকাশ করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই আমার মাবুদ, আল্লাহই আমার খালেক, আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার বিধানদাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার ওয়া তাসদীকুম বিল জানান। 2 নাম্বার বিষয় হলো আমি যে আল্লাহকে এক বললাম, মানলাম, এক আল্লাহ বলে স্বীকার করলাম, এইটার বিশ্বাস অন্তরের ভিতরে পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার যেটা বললাম এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 3 নাম্বার ঈমানের শর্ত হলো ওয়া আমালুম বিল আরকান। আল্লাহু আকবার। আমি যে বললাম এবং বিশ্বাস করলাম এইটা কাজে কর্মে প্রকাশ কইরা দেখাইতে হবে, আর সেই কাজের নাম হলো আল্লাহর ইবাদত। ঈমানের পরে সেই কাজ সমূহের মধ্যে প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সর্বহালতে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বালেগ পুরুষ এবং নারীর উপরে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? এটা হলো ঈমানের 3 নাম্বার শর্ত। তুমি যে ঈমান আল্লাহ মনে মনে বিশ্বাস করলা, এটা তোমার কাজ দ্বারা প্রকাশ কইরা দিতে হবে, কাজের মাধ্যমে এটা দেখায় দিতে হবে আমি একজন মুসলিম, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমি বিশ্বাসও করেছি, এটা আমি স্বীকারও করেছি, এখন কাজ কইরা দেখায়া দিতেছি। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সাহাবায়ে আজমাইনদের মধ্যে যখন এই এলান, এই দাওয়াতের আমল যখন পৌঁছায়া দিলেন, আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা আপত্তি আছে। আবু যর আল গিফারি সাহাবীর নাম। ওই সাহাবী দাঁড়াইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যেই বান্দা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ বলে মানি না, আমি কালেমা পইরা মুসলমান হয়েছি, এক আল্লাহকে বিশ্বাস কইরা নিছি, কোনো ব্যক্তি যদি এই কথাটা বলে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাবেন। কি ব্যাপার বুঝলাম না কিছু? সুবহানাল্লাহ কি বাড়িতে রেখে আসছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে যেন আর বলা লাগে না, চিল্লে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এটা কার নাম? আল্লাহর যেই বান্দা বান্দি অন্তর থেকে সুবহানাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন সুবহান অর্থের অর্থ, শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ মানে আল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলল সে তো আল্লাহর প্রশংসার মাধ্যমে বইলা দিল, আল্লাহ তুমি পবিত্র সত্তা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যে পবিত্র বইলা ঘোষণা দিবে, আমি আল্লাহ তাকে পবিত্র বানাইয়া দিব। তাহলে আপনারা সবাই পবিত্র হতে চান নাকি? তাইলে জোরে জোরে বলার দরকার আছে না নাই? ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন এই এলানটা দিলেন যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলিবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, জান্নাতে ঢুকাইয়া দেবেন। সে যদি জিনা করে, ওয়াইন জানা, ওই ব্যক্তি যদি জিনার কাজ করে, দুনিয়াতে যদি জিনার মতো
জিনার মতো নিকৃষ্ট কাজ যদি সে জড়িত হয়, আল্লাহর নবী জানাইয়া দিলেন ওয়াইন জানা, সে যদি জেনাও করে তারপরেও এই কালেমার ইয়াকিন বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবেন। সাহাবী আবু যর আশ্চর্য হইয়া আবার জিজ্ঞাসা করলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে কিংবা চুরির মতো নিকৃষ্ট কাজ করে তারপরেও কি আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাবেন? আল্লাহর নবী আবার জবাব দিয়ে দিলেন বালা ওয়াইন জানাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা। সুবহানাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার প্রশ্নের কারণে প্রশ্নের উত্তর একই দিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তি যদি জিনাও করে চুরিও করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান থাকার কারণে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম এখানে উল্লেখ করেন কোনো ব্যক্তি যদি চুরি করা অবস্থায় কিংবা জেনা করা অবস্থায় ওই অবস্থার মধ্যে যদি মারা যায়, আরে কপাল পুড়িয়া যাবে, ওই ব্যক্তির কপালে জান্নাত মিলবে না। আমার পূর্বের হুজুর বয়ান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য বড় বড় পাপীদের জন্য একটা অপশন রেখেছেন। আল্লাহর নবী যেই দিন মেরাজে চলে গেলেন, আমার আল্লাহকে ডাক দিয়া বললেন ও মাওলায়ে কারীম, বহু রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসছি, এইখানে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসছি। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জিজ্ঞাসা করেন এত দূর আসলেন, আমি তো আপনাকে কিছু দিবই, এরপরেও কি চান? ওই সময় আমার আপনার নবী আমার মাওলাকে ডাক দিয়ে বলেন মাবুদ, আমার থেকে বহু বছর পরে বাংলাদেশের জমিনে বিভিন্ন দেশের মধ্যে আমার কিছু পাগল উম্মত থাকবে, আমার কিছু উম্মত থাকবে শয়তানের দোকায় পইরা, শয়তানের প্ররোচনায় পইরা, নফসের খাহেসাতের দোকায় পইরা তারা গুনার মধ্যে লিপ্ত হইয়া যাবে। ও মাওলায়ে কারীম, আমার কথা হলো আমার ওই উম্মতকে আপনি গুনাহের কারণে সাথে সাথে ধ্বংস কইরা দিয়েন না, সাথে সাথে তাদের আকৃতি বদলাইয়া দেন না, এদেরকে একটা অপশন দিবেন, এদেরকে একটা সুযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আপনি কি সুযোগ চান? আল্লাহর নবী বলে দিলেন আমার উম্মতকে সুযোগ দিতে হবে তওবা করার মতো। বলেন সুবহানাল্লাহ।